লন্ডনের এক শীতল রাতে প্রকাশ পেল এমন এক ডকুমেন্টারি যা পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে। ব্রিটিশ প্রভাবশালী দৈনিক ফিনান্সিয়াল টাইমস সম্প্রতি প্রকাশ করল বাংলাদেশ মিসিং বিলিয়ন্স স্টোলেন ইন প্লেইন সাইট। তাতে উঠে এসেছে 2009 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্র থেকে পাচার হয়েছে প্রায় 23,400 কোটি ডলার। চলচ্চিত্রের মতোই গল্প এগিয়ে যায়। একদিকে মহাসড়ক জুড়ে বিক্ষোভ, অন্যদিকে ব্যাংকের গোপন লেনদেনের ফাইল। হঠাৎই প্রকাশ পায় ডিজিএফআইয়ের সহায়তায় প্রভাবশালীরা ব্যাংক দখল করে অস্ত্রের মুখে পরিচালকদের পদত্যাগে বাধ্য করেছে। ভুয়া ঋণ, হুন্ডি, রিয়েল এস্টেটে বিনিয়োগ সবই যেন এক নাটকের অংশ। তারপর আসে রাজনৈতিক বিস্ফোরণ। 2024 সালের জুলাই মাস। কোটা সংস্কারের বিতর্কে ক্ষুব্ধ ছাত্ররা রাজপথে নামে। 14 জুলাই থেকে দমন পীড়ন শুরু হয়। গুলির শব্দ ছড়িয়ে পড়ে ঢাকা থেকে চট্টগ্রাম, রাজশাহী পর্যন্ত। কিন্তু 5 আগস্ট এক নাটকীয় মোড়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি চালাতে অস্বীকৃতি জানায়, আর ঠিক সেদিনই ফ্যাসিস্ট হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। জাতিসংঘের হিসেবে নিহতের সংখ্যা অন্তত 1400, কিন্তু গোপন কবর আর নিখোঁজের খতিয়ান বলছে সংখ্যাটা আরও বেশি। ডকুমেন্টারিতে উঠে আসে হাসিনার ঘনিষ্ঠ মহলের নাম, শেখ রেহানার পরিবার, লন্ডনে বিপুল সম্পত্তি, এমনকি টিউলিপ সিদ্দিকের পদত্যাগ, সবই যেন অপরাধ কাহিনীর এক একটি নতুন অধ্যায়। ব্রিটিশ অপরাধ দমন সংস্থা ইতোমধ্যেই জব্দ করেছে প্রায় 350টি সম্পত্তি, আর অন্তর্বর্তী সরকারের তথ্য বলছে গড়ে প্রতি বছর পাচার হয়েছে 1600 কোটি ডলার। আজ সেই টাকা ফেরানোর লড়াই শুরু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত টাস্ক ফোর্স চেষ্টা করছে হারানো সম্পদ উদ্ধারে, কিন্তু বিশ্লেষকরা বলছেন এই অন্ধকার সাম্রাজ্য ভাঙতে সময় লাগবে বহু বছর। এখন প্রশ্ন হলো, পাচার হয়ে যাওয়া সেই বিলিয়ন ডলার কি ফিরিয়ে আনা সম্ভব, নাকি বাংলাদেশ আবারও ডুবে যাবে একই দুষ্ট চক্রে? তুষার ইসলাম, জাগো নিউজ।